আমরা কলকাতা টু মানালির একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করলাম। আমরা কোথায় কোথায় ঘুরলাম, কীরমভাবে গেলাম। তো যদি ভালো লাগে আপনাদের, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমরা এখন বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ঢুকছে, দেখিয়ে দিই একটু ট্রেনটাকে। তো আমরা উঠি, তারপর দেখি কোথায় কোথায় যাওয়া হবে। তো আমরা এখন আম্বালা স্টেশনে এসে উপস্থিত হয়েছি অনেক কষ্ট করে। তো এরপর আমাদের কালকার উদ্দেশ্যে রওনা দেব, দেখা যাক কি পাওয়া যায়। আমরা আম্বালা স্টেশনের বাইরে এসে বাস ধরলাম বাস স্ট্যান্ড থেকে। তো আমরা যাব হচ্ছে কালকা। তো এই বাসে করেই যাওয়া হবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার পথ আছে। তো আমাদের সঙ্গে যারা গিয়েছিল, এটা আমাদের কালকা হোটেল দ্য লোটাস আর তার বাবা মা। ঘরগুলোও ছিল অসাধারণ সুন্দর, আর হোটেলের বাইরের ভিউটাও ছিল অসাধারণ, পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। তার আমরা ভোরবেলা বেরিয়ে টয় ট্রেন ধরে পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে এগিয়ে চলছি। তো আমাদের টয় ট্রেন পৌঁছে দেবে আমাদের সিমলা স্টেশনে। তো ওই 5:45-এ টয় ট্রেন ছিল, তখন খুব একটা আলো ফোটেনি, কিন্তু অপরূপ সুন্দর লাগছে ভোরবেলার পাহাড়ের দৃশ্য। তো টয় ট্রেনের ভেতরে আমাদের চা বিস্কুট দিয়ে দিয়েছিল। চা বিস্কুট খাওয়ার পরেই চলে এসেছিলো ব্রেকফাস্টে দিয়েছিল বাটার টোস্ট, একটা কাটলেট আর ডিম অমলেট। তো আমরা এখন সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ। মাঝখানে একটা স্টেশনে এসে থামলাম। প্রচুর বৃষ্টি। তো ভেতরে কারা বসে আছে দেখুন। ঘন্টু ঘুমোচ্ছে। বহুত বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ। मेरी कितनी बेताब है, ओ जो बरसों मेरी पलकों में था तू वही ख्वाब है। हर घड़ी तेरी यादों में बातों में इरादों में आऊंगा, खो जाऊंगा, एक दिन तेरा हो जाऊंगा। ये दिल तो ना कह सका, ये बातें दिल तो ना कह सका। আমরা সিমলা স্টেশনে নেমে গেছি। তো এখানে আমাদের সবাই মিলে গ্রুপ জড়ো হয়েছে। তো অনেকজনই আছি এখানে, সবার ছবি দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর সিমলা স্টেশনটা। আমরা 3 জনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হচ্ছে বলে ঘন্টু রেনকোট পরেছিল, টুকটুক রেনকোট পরে নিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। সিমলা হোটেলের এটা আমাদের রুম 201। রুমটা খুবই সুন্দর, একটা আলমারি আছে, বেডটা অনেকটাই বড়। আর তার পাশে যেটা অসাধারণ, পুরো ব্যালকনিটা কাঁচের। তারপরে এদিকে এলাম বাথরুমটাও খুব বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, অসুবিধা নেই গরম জলের।
খুবই বড় সড়ো বাথরুম আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো মেন জিনিসটা দেখাই। তো আমাদের এই রুম থেকে ব্যালকনিতে বেরিয়েই অসাধারণ সুন্দর ভিউ পাহাড়ের, অসাধারণ লাগছে পাহাড়টাকে। এই ভিউটা হচ্ছে আমাদের রুমের খাটে বসে বসেই অসাধারণ পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। খুবই সুন্দর রুমটা, আর রুমের এই ভিউটাও অসাধারণ। মানে বারান্দাও যেতে হচ্ছে না, একদম খাটে বসে বসেই অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটু আবছা আবছা দেখা যাচ্ছে। তো সিমলা হোটেলটা খুবই সুন্দর আমাদের। বিকালে বেরিয়ে পড়লাম সিমলা ম্যালের উদ্দেশ্যে। খুবই সুন্দর, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টিও হচ্ছে, সবাই ছাতা নিয়ে নিয়েছে, কেউ কেউ ভিজে ভিজেই যাচ্ছে। তো আমরা ছাতা নিয়ে নিই, বৃষ্টিটাকে ভালো লাগছিল বলে হালকা হালকা ভিজতে ভিজতেই আমরা এগোচ্ছি। আমি আর ঘন্টু মেলার ওপরের দিকে যাচ্ছি। প্রচুর দোকানপাট, কিন্তু প্রচুর জিনিসের দাম এখানকার, আমাদের কলকাতার থেকে অনেক বেশি। তো ভালো লাগছে, নানান রকম ভ্যারাইটিস জিনিস বিক্রি হচ্ছে। খাওয়া দাওয়া হলো। তো আমরা সিমলা ম্যালের ওপরে যে চার্চটা ছিল, তো ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে এলাম। চার্চটা খুবই সুন্দর দেখতে, স্বর্ণদ্বীপ ছবি তুললো। এটা সিমলা ম্যালের ওপরে যে কালীবাড়ি। নেক্সট দিন আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। সিমলায় কুফরিতে যাব আমরা, কুফরিটা ঘুরে নেব। তো ওই জন্যই রাস্তাতে যে অসাধারণ দৃশ্যগুলো পড়ছে চোখে, সেটা কুফরিতে এসে আমরা ঘোড়া নিয়ে নিলাম। ওল্ড কুফরি যাচ্ছি আমরা ঘোড়ায় করে। टकबक घोड़ा चले, टकबक घोड़ा चले। भैया सारी कैमरा दिखे ताका, हाथ देखा टाटा करो, टकबक घोड़ा चले। घोड़ा देखालाम तो घोड़ा, चल घोड़ा चल घोड़ा। ठीक चल मेरा घोड़ा, ठीक ठीक ठीक। चल घोड़ा, এই ওপরে পেছন দিকে তাকাই দে, এই দে ক্যামেরা দিকে। চল ঘোড়া। তো সবাই ঘোড়া করে দাঁড়িয়ে আছে, আমরা পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি পুরো রাস্তা কাদা ভর্তি, 5 কিলোমিটার ঘোড়ায় করে যেতে হয়েছে। সবাই আতঙ্কিত হয়ে আছে, যদি একবার পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। এই যে আমাদের, দেখো এদিকে হাত দেখাও, এবার হাত দেখাও। আমরা কুফরিতে ওপরে উঠে কিছু ছবি তুলে নিলাম। ওপরের ভিউটা অসাধারণ কুফরির, দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে, খুব হেভি সুন্দর দৃশ্য। তো আমরা যখন ফিরছিলাম, আবার ঘোরা করেই ওখান থেকে ফিরতে হবে, তাই একটা ছবি তুলে নিলাম। তো আমাদের ট্যুর গাইড আমার ছেলেকে কোলে নিয়ে আছে। স্নো হচ্ছে আমাদের, স্নোফল হচ্ছে।
হেভি সুন্দর লাগছে। শুনতো স্নোফল হচ্ছে, হাত দাও হাত দাও। তো আমরা এখন কুফরিতে চলে এসেছি, সিমলার কুফরি, 10,000 ফিট ওপরে। তো এখানে স্নোফল চালু হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে স্নোফল। এদিকে সব ঘোড়া দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা ঘোড়ায় করে নিচে নামবো, ঘোড়ায় করেই ওপরে এসেছিল। তো স্নোফলটার জন্য দাঁড়িয়ে গেলাম, তো স্নোফলটা দেখি আমরা। খুবই সুন্দর দৃশ্য। নেক্সট ডে আমরা সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তাতে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে। পাহাড় দেখতে দেখতে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা রাস্তাতে একটা ড্যাম পড়েছে, খুবই সুন্দর ড্যামটা। পাহাড়ের মধ্যিখানে জলটা সুরক্ষিত আছে। তো রাস্তা দিয়ে আমরা টানেলের মধ্যে ঢুকলাম, ঢুকে এই টানেলগুলো অনেক বড়, পাহাড় কেটে করা। খুবই সুন্দর লাগছে, পাহাড়ের মধ্যিখান দিয়ে টানেলের মধ্যে দিয়ে রাস্তা করে আমরা সেই রাস্তা দিয়ে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এইটা আমাদের মানালির হোটেল, অসাধারণ সুন্দর দেখতে হোটেলটা। আর হোটেলের ঢোকার মুখেই পুরো এরকম বরফ জমে আছে, পুরো বরফ। এই আমার বাবা বরফ নিয়ে খেলা করছে, আমার বাবা। এদিকে দেখা বাবা, এদিকে দেখা, হাত নাড়িয়ে দাও। বরফ নিয়ে খেলা করছে আমার বাবা, পুরো বরফ, পুরো চারিদিকে বরফ হোটেলটার। অসাধারণ সুন্দর পরিবেশ, পুরো ভিউ। এত বরফ পড়েছে আজকে, সবাই এসে আর কেউ হোটেলে ঢোকেনি, সব বরফ নিয়ে খেলা করছে। চলো এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলো, আমরা হোটেলে ঢুকি তারপরে। তো এই আমাদের হোটেলের রিসেপশন। আর আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই, এই আমাদের নমস্কার, ট্যুর ম্যানেজার ডিয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই কর্ণধার, ইনি আমাদেরকে নিয়ে এসছেন। তো আপনারাও যদি যেতে চান, দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। চলো চলো, এটা আমাদের মানালি রুম, মানালি 204 রুম নাম্বার। রুমটার ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের টয়লেট। এদিক দিয়ে রুমটা দেখাচ্ছি। ছেলে ঘুমোচ্ছে, দুটো বসার জায়গা দিয়েছে। আর যেটা মেন জিনিস, এখান দিয়ে হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনির ভিউটা দেখুন, অসাধারণ। ব্যালকনির ভিউটা থেকে সাধারণ ভিউ, পুরো বরফ। পাহাড়টাতেও পুরো বরফ, চারিদিকে পুরো বরফ।
নিচটা আমাদের লন বসে থাকার জন্য, পুরো বরফ। এখানে অসাধারণ ভিউ পাহাড়ের, বাড়ির ছাদে সব বরফ পড়ে গেছে, অসাধারণ দৃশ্য। এখন স্বর্ণদ্বীপ, আমার ছেলে পুরো বরফের ওপর দাঁড়িয়ে আছে। হোটেলের সামনে পুরো বরফ জমে আছে মানালিতে। তো হেভি সুন্দর ভিউ হোটেলটার, অসাধারণ ভিউ। সবাই বরফের ওপর খেলা করছে। এদিকে এদিকে দাও, আমাকে দাও। ওরে বাবা, স্বর্ণদ্বীপের 3 বছরের জন্মদিন সেলিব্রেট হলো মানালিতে বরফের উপর দাঁড়িয়ে। Happy birthday, dear Happy birthday. God bless you. তুমি যাও, জোরে তালি দিলে তুমি যাও যাও, ভিডিওটা মেঘাকে দাও। নেক্সট ডে আমরা সোলাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম মানালি হোটেল থেকে। অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে, চারিদিক বরফ, একটা অদ্ভুত অনুভূতি। তো দেখাচ্ছি পাহাড়গুলোকে সামনে, অসাধারণ দেখতে লাগছে, পুরো বরফে ঢাকা। ঘন্টু বরফ নিয়ে বসে আছে, মাথায় সবাই মিলে বরফ ফেলছে। সবাই মিলেই খেলা করতে শুরু করলো বরফে, নানান রকম। এদিকে দেখা, এদিকে দেখা, আবার দে, আবার দে, একটু দে। এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, গায়ের দিকে দে, গায়ের দিকে। বাবা ঘন্টুকে দেখ। এখন আছি সোলাং ভ্যালিতে, এখানে স্নোফল চালু হয়ে গেছে। অদ্ভুত 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 সুন্দর এই দৃশ্য, আমি উপভোগ করছি, আপনারাও দেখুন। অসাধারণভাবে স্নোফলটা হচ্ছে, বুঝতে পারছি না কতটা ক্যামেরায় আসছে। তো এইরকম সিচুয়েশনে মুহূর্তটাকে ক্যামেরাতে ক্যাপচার করার জন্য একটা সিনেমাটিক ভিডিও তৈরি করে দিলাম। না জানে মেরে দিল কো क्या हो गया, अभी तो यही था अभी खो गया, ना जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था अभी खो गया। है तुझको तो प्यार सजना, लाख कह
প্রচণ্ড জোরে স্নোফল চালু হয়ে গেছে, মানে একটুখানি বাইরে দাঁড়ালেই পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে। তো এই রকম মুড থেকে ছাড়তে চাইলাম না, তাই বরফটা নিয়ে একটু খেলা করতে ইচ্ছা করলো, বাচ্চাদের মতন মাইন্ড হয়ে গেল। তাই আমিও স্নোফলটাকে এনজয় করছি আর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। আপনারাও দেখুন মানালিতে কীরকম স্নোফল হয়। প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর। অসাধারণ অসাধারণ, একটা চুমু না দিলেই নয়। এখন আমরা সোলাং ভ্যালিতে প্রচুর স্নোফল হচ্ছে। এই যে আমার ছেলে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর বরফ, পা পা ঢুকে যাচ্ছে। পেছনে আসছে আর একজন, তাকানো যাচ্ছে না, এত স্নোফল হচ্ছে। এই যে আর একজন আসছে পেছন থেকে, প্রচুর স্নোফল হচ্ছে। দারুণ 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 দারুণ, কোটি টাকা খরচা করলেও কেউ এই জিনিসটা দেখতে পাবে না। তুলোর মতন করছে পুরো। এই ভাগ্যের ব্যাপার, আমরা পেয়েছি। অসাধারণ অসাধারণ সুন্দর। উফ। বাবা একবার হাই করে দাও। हो गया ना, कैमरा चल रहा है ना? चल रहा है सर। চলো আমরা রেডি হচ্ছি এখন প্যারাগ্লাইডিং এ। रेडी हो सर? রেডি? 1 2 3 चलो आगे को। 1 2 3। নিচটা দেখে নাও তোমরা, এই আমার ক্যাপ্টেন উপরে। ওয়াও, হেভি হেভি অ্যাডভেঞ্চার। ওয়াও, নিচটা দেখে, নিচটা। कैमरा कर लो थोड़ा बड़ा। बड़ा करो। ये हेवी हेवी। आपका वेट थोड़ा ज़्यादा हो गया ना सर? हाँ, वेट थोड़ा ज़्यादा हो गया, नहीं तो आपको भी ऐसे ही ऊपर ही ले जाता है। हाँ। ये दारुण दारुण।
এই দেখো উপরে সব বড় পাহাড়ের आपका नाम क्या है? দেখো সবাই উঠছে सच में जन्नत है ना ये अगर नीचे का व्यू दिखाना होगा ऐसे कर लेना बीच में कभी डायरेक्ट दिखाना कैसे इस साइड से बनाओ ठीक है रात पर ऐसे सामने माउंटेन व्यू आएगा बढ़िया वाला पहाड़ बर्फ से ढके हुए पहाड़ ठीक है यहाँ तो पूरा स्टफ हो गया क्या हुआ सर खड़ा हो गया पूरा एकदम ठीक है अरे बाप रे পেছনে আমাদের মাউন্টেন ভিউ देख लो सर कैमरा
इस तरह से बैठेगा এখন চলে এসেছি মণিকরণ গুরুদুয়ারাতে। তো এখানে দেখি ঘুরে ফিরে, আর দুপুরের খাবার এখানেই খাওয়া হবে। চলো। তো গুরুদুয়ারাতে ঢুকতে গেলে মাথায় ফেট্টি পরে ঢুকতে হয়। তো ওখানেই দুপুরবেলা ফ্রিতে সবাইকে খাওয়ায়, ওখানেই আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। তো মণিকরণ থেকে ঘন্টু আর টুকটুক ছবি তুলে নিল সামনে দাঁড়িয়ে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। হাওড়া রওনা দিলাম।